কারণ আমাদের আশরাফ ভাই আপনার জানা আছে এই আইনটা আপনারাও চর্চা করেন। ম্যাডাম যখন এসিডের এগেনস্টে একটা আইন করবে, মৃত্যুদণ্ড সাজা, অন্য কোনো সাজা না, সরাসরি সাজা মৃত্যুদণ্ড, 7 বছর 10 বছর 14 বছর কিছুই হবে না। এসিড সার্ভাইভার করার জন্যই উনি এই আইনটা তৈরি করছিলেন। আজ পর্যন্ত বাংলাদেশে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা আর, আল্লাহ মাফ করুক, এখন পর্যন্ত আমরা আর ওই ঘটনার সাথে আমরা সম্পৃক্ত হইনি বা ওইটা আর মাথা চেরা দিই। দেখেন আজকে মব কালচার এটা কেন হচ্ছে, ভাই তো জামাত ইসলাম করে জাহাঙ্গীর ভাই, এই জন্য বলতেছি। আমি নিজে জেলে ছিলাম, আমরা যখন সেলে থাকতাম তখন দেখা যেত জেএমবির যে সদস্যরা যাদের নাকি সাজা হয়ে গেছে বিভিন্ন মেয়াদের, এরাও কিন্তু আমাদের সাথে থাকতো, কিন্তু এরা কখনো আমাদের সাথে কথাও বলতো না এবং মিলতো না। দেখা হইলে মাথা নিচে করে রুমে চলে যেত, কিন্তু আমাদের সাথে কথা বলতো। আপনার এই 5 তারিখের পরে আপনারা জানেন নরসিংদীর কারাগারটার মধ্যে 450 জেএমবির সাজাপ্রাপ্ত সদস্য ছিল নরসিংদী কারাগারে, জেলা কারাগারে। আপনারা সবাই জানেন 5 তারিখের পরে এই কারাগারটা ভেঙে সব জেএমবির সাজাপ্রাপ্ত আসামিগুলি বাইরে চলে গেছে এবং সারা বাংলাদেশের সব কারাগার থেকে ইউনূস সাহেবের সিলেক্টনেসের কারণে আশরাফ ভাই এই 18,000 18,500 জেএমবির সাজাপ্রাপ্ত জঙ্গি এরা সবাই কোনো না কোনো ভাবে জেলখানা থেকে মুক্ত হয়ে গেছে, হয়তো আদালতের মাধ্যমে বা জেল থেকে বাইরে হয়ে গেছে ভেঙে বা অন্য কোনো কায়দায়। এরা এখন বিভিন্ন সংগঠন, আমি শুধু খালি একটা সংগঠন বলবো তা না, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এরা নিজেদেরকে মার্চ করে ফেলতেছে এবং ঢুকে দিতেছে, যার কারণে আজকের এই মব কালচারটা সৃষ্টি হয়েছিল। আপনারা জানেন মব খালি হলো লাফালাফি ফালাফালি করলে এটা মব না, 64 জেলায় এট এ টাইম বোমাবাজি হয়েছে আদালতগুলিতে, এটাও একটা মব। এই মবের মাস্টার হলো জেএমবির সদস্যরা, এরা মুহূর্তের মধ্যে মব সৃষ্টি করতে পারে। দেখেন আপনি 64 জেলায় আশরাফ ভাই, আমাদের যে বরগুনার জেলা জজ সাহেব তো এজলাসে মারা গেলেন। 64 জেলায় যে আপনার এই যে বোমা হামলা হয়েছে, আমাদের পুলিশ বা বাহিনী, আমাদের পুলিশ একটু হেল্প করি আপনাকে। 1995 এ নারী শিশু নির্যাতন আইন এরা সর্বোচ্চ সাজা ছিল রেপ করলে, আর সর্বনিম্ন সাজা ছিল যাবজ্জীবন জেল। এটাও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলের আইন। আজকে যারা এই সরকারের বিরুদ্ধে চেঁচাচ্ছে, চিল্লাচ্ছে, মিটিং করছে, পদত্যাগ চাচ্ছে, একটু তাদেরকে দয়া করে স্মরণ করে দেন 1995 এর যে নারী শিশু নির্যাতন আইন প্রথম করা হয়, প্রথম আইনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে। ঠিক, প্লিজ। ধন্যবাদ, ধন্যবাদ ভাই আপনাকে। এখন এই জেএমবির সদস্যরা মব কালচারের অত্যন্ত মাস্টারপিস। এরা বিভিন্ন দলগুলির সাথে মিশে যেখানে যে সমস্ত সুবিধা পায়। মাজারে আক্রমণ করতেছেন, কয়টা মাজারে আক্রমণ হয়েছে, সেই মাজারে বিএনপি আক্রমণ করে এনসিপি জামাতের নাম দিচ্ছে, সেটাও তো তারা বলছে। আমরা গোলাম ফরওয়ার্দ, হ্যাঁ বলতে পারে, এটা বলতে পারে, এটা বলতে পারে, এটার জন্য অসুবিধা নেই। এটা হলো রাজনীতির হলো কতগুলি রেটরিক বক্তব্য থাকে। আমরা হলো একটা রেডিক্যাল পার্টি, আশরাফ ভাইও জানেন, আপনিও জানেন। আমরা কিন্তু কোনো মৌলবাদী পার্টি না, আর কোনো ধর্মভিত্তিক পার্টি না। আমরা সেকুলার পার্টি, মধ্যপন্থী রাজনীতিতে আমরা বিশ্বাস করি। আমরা মাজারপন্থীরা যেমন আমাদের সাথে আছেন, আবার আল্লাহওয়ালা মানুষও আমাদের সাথে আছেন, হিন্দুরা আছেন, বৌদ্ধ আছেন, সাঁওতাল আছেন, পাহাড়ি এবং নিচু জনপদ, সবকিছু নিয়েই বাংলাদেশ, আর আমরা সবাই বাংলাদেশি। এই থিওরিতেই বিএনপি দলটা গঠিত হয়েছে এবং আমরা বিএনপি করি। এখন ওনারা বলে এটা হয়তো যদি বইলে ওনারা এস্টাবলিশ করতে পারে তাহলে ভালো। এটা মাজার বিষয়টা হলো অন্য প্রসঙ্গে, আপনার তো কাটিয়ে দিলেন আমারে। এই এখন এই মব হচ্ছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। সালাউদ্দিন সাহেবকে ভুয়া বলে, প্রধানমন্ত্রীকে ভুয়া বলে, বা মন্ত্রীদেরকে ভুয়া বলে, এমপিদের, কিন্তু আজকে নাসিরউদ্দিন সাহেবকেও ভুয়া বলছে, ডিম মারছে। দেখেন কোথায় থেকে কোথায় আসছে, ছিলাম কোথায়, আসলাম কোথায়। কোনো এক সময় আপনার আমার উপরেও কিন্তু এটা
এক্সারসাইজ হতে পারে, সে কথাটা খেয়াল রাখতে হবে। আপনারা বলছেন, জাহাঙ্গীর ভাই ওদিনও বলছে, আজকেও বলছে, তো আমি ওটা ওভাবে নিই না। তো বলতে গেল আপনার পার্লামেন্টে যারা যান তারা কি আইন প্রণেতা, অর্থটা বুঝতে হবে, কিন্তু তারা হলো আইন প্রণেতা, পার্লামেন্টিয়ান। আশরাফ ভাই আছে এখানে, শুনেন, বাংলাদেশে একটা নেতার নাম বলি আমি, টোটাল সংসদ সে কাঁপায় দিবে, তার নাম হলো সুরঞ্জেশ সেনগুপ্ত, পার্লামেন্টারি, যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেকজন পার্লামেন্টারিয়ান ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব কাউন্টার করতে হইতো, কোন মন্ত্রণালয় কই মন্ত্রী সে কোনো বিষয় না, পার্লামেন্ট এমন একটা জিনিস, ওপেন সেশন, সেখানে আপনি সব কথা বলতে পারবেন, এবং সব বিষয়ে মন্ত্রী থাকলে মন্ত্রী শুধু যদি উত্তর দিতে হয় 300 বিধিতে দাঁড়ায় উত্তর দিতে হবে, আর একটা পার্লামেন্ট মেম্বার জন্য 300 বিধি প্রযোজ্য নয়। সে যে কোনো বিষয়ে সংসদে যে কোনো সময় আলাপ আলোচনা করতে পারবে। আমির হোসেন আমর মতো লোক পার্লামেন্টারিয়ান, তোফাইল আহমেদ পার্লামেন্টারিয়ান, বিজ্ঞ মানুষ, ওনারা পার্লামেন্ট চালাইছে, তখন শিল্প মন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কিন্তু তারা কোনো মন্ত্রণালয়ের ধার ধারে নেই, তারা আইন প্রণেতা। যখনই দেখছে পার্লামেন্টে বা সংসদের এমন কোন আচরণ বিধি মন্ত্রীরা লঙ্ঘন করতেছে, তখন ওনারা দাঁড়ায় কিন্তু এটা প্রটেস্ট করে, সংশোধন করার জন্য স্পিকারকে বলে, মন্ত্রীকে সংশোধন হইতে তারা বলেন, জ্ঞান দেন বা তাদেরকে উপদেশ দেন। আমাদের যারা নাকি এখন এই প্রজন্মের ছেলেরা, এবং কি বিরোধী দলের নেতা নিজেও এই প্রথম সংসদে গেছেন, সংসদ কাকে বলে এই বিষয়টা বুঝার এখনো অনেক প্রচুর সময় ওনাদের হাতে আছে, যার কারণে আপনাদের কাছে এলোমেলো মনে হচ্ছে যে আইনমন্ত্রীর কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলবে কেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আপনার ওই যে পশুমন্ত্রী বলবে কেন, না পার্লামেন্ট তা বলে না, পার্লামেন্ট বলে আপনি যা দেখিয়েছেন, যা বুঝিয়েছেন তা আপনি উপস্থাপন করিবেন, এটাই হলো পার্লামেন্ট। পার্লামেন্ট সম্বন্ধে বুঝলে তখন আইনমন্ত্রী আর বিভাজনের দরকার হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী বিভাজনের দরকার হবে না। এটা আসলে আমাদেরকে বুঝার ভুল আছে, এই জন্য আমাদের এই অবস্থা দিচ্ছে। তারপর আপনারা বলছেন, আজকে যে জিনিসটা আমি অনুরোধ করব, দেখেন যে হত্যাকাণ্ডের জন্য তো ব্রিটিশ পিরিয়ড থেকে এর আইনটা আছে 302 ধারা, সর্বোচ্চ শাস্তি ফাঁসি। এখানে আশরাফ ভাই আছে একজন আইনজ্ঞ, আপনারা আছেন, আমার একটা অনুরোধ থাকবে, আশরাফ ভাই আপনারাও একটু চেষ্টা করেন, সেটা হলো টেন্ডারেজ, তার মানে হলো 2 বছর 3 বছর থেকে মনে করেন 10 বছর 11 বছরের শিশুদের সাথে যে আচরণটা করা হচ্ছে, শিশু ও নারী নির্যাতন অধ্যাদেশে কিন্তু এখানে এটা কিন্তু শাস্তি আছে, তবে শাস্তির পরিমাণটা অত্যন্ত কম। আমি অনুরোধ করব এটাকে 6 মাস 9 মাস 1 বছর 15 বছর এরকম না দিয়ে সরাসরি বেগম খালেদা যেরকম এসিডের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দিয়ে দিয়েছিলেন, এদের সাথে রামিসাদের মতো মেয়েদের সাথে যে ঘটনাগুলো ঘটছেন, দেখেন কত দুঃখজনক। জাহাঙ্গীর ভাই, মানে রামিসার ঘটনা শেষ হয় নাই, চিটাগাঙে গতকালকে আরেকটা শিশু দূষিত হয়েছে। কোথায় গেছে মন মানসিকতা বলে, ভয় ডর সবকিছু গেছে, লজ্জা শরম। একটা 10 বছরের ছেলে মায়ের গলা জড়িয়ে চিন্তা করো, অস্বাভাবিক ক্ষত পাওয়া গেছে। তাহলে এবার বুঝেন, আমরা আইন আদালত জাহাঙ্গীর ভাই যেগুলি কইতেছেন, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, আর আমার বিবেক কি তাড়না দেয় যে একটা হত্যা নিয়ে, একটা শিশুর হত্যা নিয়ে সারা বাংলাদেশ অগ্নিগর্ভ অবস্থা চলতেছে, ওই অবস্থায় চিটাগাঙের আন্দরকিল্লাতে কালকে আরেকটা 4 বছরের শিশুর দর্শন। কোন ভাই, তাহলে এটা কে, কোন সরকার, কোন আমিরে জামাত যায় এটা ঠেক দিব? কোন এগুলি অত শো করি আমরা বলি, এই জন্যই আর কি বলতে হয়। আজকে দেখেন এই যে হাম নিয়ে প্রশ্ন উঠছে, এই হামের আশরাফ ভাই আপনারা জানেন 1979 সালে
রবি ভাই এই 1-2 মিনিটে হ্যাঁ যদি শেষ করেন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো, আমারও বাইরে তো। আমি বলতেছি যে হামের বিষয়টা আমরা যেটা বলি, দেখেন এটা হচ্ছে কার্যক্রমটা শুরু করছিল 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আগে আমাদের শুধু খালি 2টা জিনিস উনি শুরু করছিলেন। আমাদের আগে ছিল হলো স্বাস্থ্য মন্ত্রণালয়, আশরাফ ভাই, তার সাথে উনি কি করলো, জয়েন করলেন ফ্যামিলি প্ল্যানিং। মানে ওই যে 2টা সন্তানই যথেষ্ট, এগুলি তো আমরা অনেক বিজ্ঞাপন দেখছি না। ছেলে হোক হ্যাঁ মেয়ে হ্যাঁ হোক, হ্যাঁ হ্যাঁ, জি জি। এইটা এবং এই হামের কার্যক্রমটা শুরু করেছিলেন ম্যাডাম জিয়া না 1982 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের আমলে। আমি এটা নিয়ে আমলে। জি জি জি। এবং না, ওইটা আমি বলছি কি, এটা ছিল, কিন্তু কি হলো, এটা কিন্তু কার্যকর হয় নাই। 9 বছরের সাধারণ আমলে কিন্তু এটা কার্যকর ছিল না। উনি যখন 91-তে ক্ষমতা আসলেন, তখন প্রতি বছরই শিশুদেরকে হামের টিকা, আর একটা কি জানি টিকা আছে, ওই যে মুখে ওই যে ট্যাবলেটের মতো। ভিটামিনের যে হ্যাঁ হ্যাঁ শিশুকে টিকা দেওয়া যায় না, তাকে ভিটামিন এ হ্যাঁ মুখে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এইটা প্রচলন, এবং প্রতি বছর মাইকিং করে আমাদের এই যে বাড়ি প্ল্যানিং বাড়ি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যে আমাদের শিশুদেরকে করতো, আদর করতো, একটা খাওয়াই আসতো। একটা এইটা শুরু করেছিল। এটা কিন্তু হাসিনার আমলেও কিন্তু কন্টিনিউ হয়েছে। কোনো সরকার শুনুন, এটাকে শুধু খালি বদনাম না, বদনাম গুলো তো লাভ নাই। ওই সিস্টেমটা চালু ছিল, প্রতি বছরই মনে করেন যে আপনার মার্চ এপ্রিলের দিকে এটা হয়তো মাইকিং করতো। ওই চেয়ারম্যান বাড়িতে যান, শেখ হাসিনা মেম্বার পালিয়ে গেছে, বাড়িতে যান, ঠিকই বা রেখে স্বাস্থ্য গেছে। কমপ্লেক্সে যান। ওই বাজেটটা কিন্তু রেখে গেছিল, ইউনিসেফ থেকে এই টিকার বাজেট উনি ইনট্যাক্ট রেখে গেছিল। হ্যাঁ, না ওইটাই আমি বলতেছি, কিন্তু এটা হঠাৎ করে কেন, মানে হলো নূরজাহান আপা স্বাস্থ্যমন্ত্রী, এটা তো শুনতে বেমানান শোনা যায়। কারণ উনি হলো একজন ব্যাংকার, টাকা গণে। তো উনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে কি করবে? ওনার নিজে আপনার ক্যান্সারের রোগী, ক্যান্সার সার্ভাইভ করতেছে, এটা সে তো ওনার দোষ কতটুকু না, ফিট? যারা ওনাকে বেছে নিয়েছে তাদের সমস্যা। এখন এখন দেখেন, ওনাকে বেছে নিচ্ছে, উনি ওই মন্ত্রণালয়ে যায় কোনো কাজই করতে পারেন নাই। বরঞ্চ এই যে হামের যে সমস্যাটা, এই যে আমাদের লিঙ্কটা, চেইনটা যে আমাদের ভেঙে গেল, আমরা এখানে সর্বকাল থেকে করে আসতেছি, হঠাৎ করে 1.5 বছর 2 বছর শিশুরা এটা থেকে বাইরে চলে গেল। এটাতে কি হয়, আমাদের দেশে কিন্তু যে ছেলেরা বিকলাঙ্গ হয় না, এগুলিও কিন্তু হয় যে মাদের কিন্তু ওই যে আপনার প্রেগনেন্ট, আপনারা তো মহিলারা আছেন, থাকতে কি কি জানি ইনজেকশন নিতে হয়, এই সমস্তকে প্রতিরোধ করার জন্য। এই সমস্ত কার্যক্রমগুলি সব ছিল, কিন্তু ওনারা এই কার্যক্রমগুলি থেকে বাইরে চলে যাওয়াতে এই সর্বনাশটা হয়ে গেছে। আজকে শেষ জাহাঙ্গীর ভাই, করুন। আমি একটা কথা বলি। হ্যাঁ, আমি একটা কথা বলি। আমরা তো পরিবর্তনের আশা করি, প্রথম রাতে পরিবর্তন হয়ে যাবে, সকল সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা না। শুনুন, এই দেশে তো কেউ কারোর কথা শুনতাম না। আমি একটা পোস্ট দিছিলাম ফেসবুকে, যে বলছিলাম যে ঢাকার যানজটের, আমি প্রধানমন্ত্রীর অনুরোধ করছিলাম যে প্রধানমন্ত্রী বাসের পাশাগুলি সোজা করে দেন, তাহলে 70% যানজট কমে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী দেখলাম তার চেয়ে আরো উন্নত, কারণ আমি তো সেকেলে মানুষ, আমি কইছি পাশা সোজা করেন। প্রধানমন্ত্রী এমন ডিভাইস তৈরি করলো, নিজেও দাঁড়ায় থাকে, রাতের 1টার সময়ও মানুষ দাঁড়ায় থাকে, 3টার সময়ও চোর ডাকাতের গাড়ি থাকলেও সেটা দাঁড়ায় থাকে, এমন মানে পদ্ধতি তৈরি করছে। এখন সবাই আমরা এটা মানছি। এটাও তো আপনাকে বুঝতে হবে ভাই, সিস্টেম দিনের পর দিন ডেভেলপ করতে হবে। করার জন্য আমাদের সকলকে পাশে থাকতে হবে, কাজ করতে হবে। সমালোচনা আলোচনা আমরা করব, সরকার হয়েছে তাতে কি হয়েছে, আমরা সরকারে চাকরি করি, কর্মচারী, পেয়েবল মানুষ। অনেক অনেক ধন্যবাদ। আমার বিবেকের কারণে আমি কথা বলবো, সে কথা কেউ বাধা দিলে আমি এটা মানবো না। দেখেন, আমাদের এই যে সোশ্যাল মিডিয়াকে নিয়ে, এই যে এখন যে কইলেন জাহাঙ্গীর ভাই, খুব খুব ক্ষোভের সাথে আপনি বললেন, দেন সেটা হলো যে আমরা একটা আইন আসতেছে, আশরাফ ভাই একটা আইন তৈরি করছে না সোশ্যাল মিডিয়ার উপরে, কি জানি, ওই যে কি আইন জানি কয়টারে, নতুন, যেটা নিয়ে সমালোচনা করলো যে এটা রাজনৈতিক ভাবে ব্যবহার করবে, এই হইব সে হইব। ওই যে কন্টেন্ট বানায়, তারপরে এটা সেটা বানায়, যে মানুষের চরিত্র হনন করে বা মানুষকে ইয়ে করে, এটা এগেইনস্ট। জি, ডিজিটাল নিরাপত্তা, হ্যাঁ, ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার অ্যাক্ট। হ্যাঁ, সাইবার অ্যাক্ট, এটা নতুন আইন আনা হয়েছে। এটা তার আনার পরে, না হাসিনা আপা দেখেন, আনার পরে বিরোধী দল কি বললো, যে এটা বিএনপি
ওই শেখ হাসিনার মতো আমাদের মুখ বন্ধ করার লেগে রাজনৈতিক ভাবে ব্যবহার করবো। তো এখন ধন্যবাদ, আর কিছু বলার নেই। জি।